তিন মহাদেশে বিস্তৃত হওয়া অটোমান সাম্রাজ্য ক্ষয় হতে থাকে ১৬০০ সাল থেকেই। ইউরোপকে বদলে দেয় শিল্প বিপ্লব আর রেনেসা। উজ্জীবিত ইউরোপ তাই থাবা বসাল অটোমান সাম্রাজ্যের ইউরোপীয় অংশে, পুনর্দখল করতে থাকল তার হারিয়ে যাওয়া ভূখণ্ড। ১৯১২-১৩ সালের বলকান যুদ্ধের পর ইউরোপ থেকে একরকম নির্বাসিত হয় অটোমান সালতানাত। ফরাসি, ইতালীয় আর ইংরেজদের উত্থানে অটোমান নেতৃত্ব দুর্বল হতে থাকল আরব বিশ্বেও। ১৮৩০ সালে আলজেরিয়া আর ১৮৮১ সালে তিউনিসিয়া দখলে নেয় ফ্রান্স। অন্যদিকে ব্রিটেন ১৮৬১ সালে ওমান আর ১৮৯৯ সালে কুয়েতে একরকম দখলদারিত্ব কায়েম করে। একসময় লিবিয়াও হাতছাড়া হয় ইতালির কাছে। ফ্রান্স যে বছর তিউনিসিয়া দখলে নেয়, তার পরের বছরই মিশর আর সুয়েজ খালের দখল নেয় ব্রিটেন। অবশ্য দুর্বল অটোমান সাম্রাজ্যের জন্য তার চাইতেও বড় বিপদ অপেক্ষা করছিল। কি সেই বিপদ? ১৯১৪ সালে বেজে উঠল প্রথম বিশ্বযুদ্ধের দামামা। সেই যুদ্ধে অটোমানরা যোগ দেয় জার্মান আর অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের পক্ষে। ১৯১৭ সালে মিত্রশক্তির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। ফলে জার্মানদের সাবমেরিন আক্রমণে কোণঠাসা হয়ে পড়া ব্রিটেন আর ফ্রান্স উজ্জীবিত হল। চূড়ান্ত যুদ্ধে হারল জার্মান ও অটোমানরা। অটোমান সালতানাত ভেঙেই গেল। তুর্কিদের তাড়াতে আরব বিদ্রোহীরা মূল যুদ্ধটা করলেও অটোমান সাম্রাজ্যের সদ্য বিচ্ছিন্ন আরব অংশ ভাগ বাটোয়ারা করে নেয় ব্রিটেন ও ফ্রান্স। কিভাবে এই ভাগ বাটোয়ারা হয়? মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও ব্রিটিশ আলোচক স্যার মার্ক সাইক্স এবং ফরাসি কূটনীতিক জর্জ পিকো মিলে গোপনে এক চুক্তির মাধ্যমে অটোমানদের খসে পড়া আরব অনারব অংশ ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ভাগ করে দেন। ১৯১৫ সালের শেষ দিক থেকেই চুক্তিটি নিয়ে আলোচনা চলছিল। এটি চূড়ান্ত করার আগে রাশিয়ার অনুমোদনের জন্য ১৯১৬ সালের বসন্তের শুরুতে সাইক্স ও পিকোকে সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয়। রাশিয়ার অনুমোদনের পর ১৬ মে ব্রিটেন ও ফ্রান্সের প্রতিনিধিদের স্বাক্ষরের মধ্য দিয়ে চুক্তিটি পূর্ণতা পায়। অবশ্য সাইক্স বা পিকো তাদের কেউই চুক্তিটিতে সই করেননি। দুই দেশের হয়ে চুক্তিতে সই করেছেন এডওয়ার্ড গ্রে ও পল কেম্বর। গোপন সমঝোতা চুক্তি অনুযায়ী বর্তমান ইরাক, কুয়েত ও প্যালেস্টাইনের আংশিক অংশের পূর্ণ নিয়ন্ত্রণ পায় ব্রিটেন, আর ফ্রান্স তার পাওয়া অংশ পৃথক দুটি দেশে ভাগ করে নেয়। একটি হলো সিরিয়া, অন্যটি লেবানন। এছাড়াও দক্ষিণ তুরস্ক পায় ফ্রান্স। লেবানন দেশটির ভৌগোলিক কাঠামোগতভাবে না করে বরং সীমানা টেনে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়, কারণ এখানকার বেশিরভাগ মানুষ ছিল খ্রিস্টান। রাশিয়াকে দেওয়া হয়েছিল ইস্তাম্বুল আর আর্মেনিয়ার কিছু অংশ। চুক্তি অনুযায়ী আরও কিছু ভূখণ্ড পায় ব্রিটেন ও ফ্রান্স, যেখানে দেশ দুটির পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় রাখার কথা বলা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী যেসব এলাকায় পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় রাখার কথা ছিল, চাইলে ব্রিটেন ও ফ্রান্স সেসব এলাকায় সরাসরি নিজেরা শাসন করতে পারবে অথবা আরব রাষ্ট্রগুলোকে নিয়ে কনফেডারেশন গড়তে পারবে। ব্রিটেন অটোমান সাম্রাজ্যের কিছু প্রদেশ নিয়ে ইরাক নামের নতুন যে রাষ্ট্রের সৃষ্টি করে, তার আমির বানানো হয় বিদ্রোহী আরব নেতা শরীফ হোসেনের ছেলে ফয়সালকে। ফয়সালের বড় ভাই আবদুল্লাহ পান ট্রান্স জর্ডান নামে আরেকটি নতুন রাষ্ট্র, যার সৃষ্টি ব্রিটিশ ম্যান্ডেট থেকেই। হেজাজ তথা মক্কা মদিনার আমির তথা গভর্নর ছিলেন শরীফ হোসাইন। তিনি পবিত্র হজের দেখভাল করতেন। অটোমান সাম্রাজ্যের অধীনে থাকলেও অনেকটা স্বায়ত্তশাসন ভোগ করতেন শরীফ হোসেন, কিন্তু নানা কারণে ক্ষিপ্ত আরবরা অটোমান শাসন থেকে বের হতে চাচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধ তাদের সামনে সেই সুযোগ এনেও দিল। শরীফ হোসেন বিদ্রোহ করলেন, যোগ দিলেন ব্রিটিশ শিবিরে। কিন্তু যুদ্ধের পর সন্তানরা রাজত্ব পেলেও মক্কায় সুবিধা করতে পারলেন না শরীফ হোসেন। ব্রিটিশদের কাছ থেকে পুরস্কার হিসাবে মক্কা সহ বর্তমান সৌদি ভূখণ্ড শাসনের অধিকার দেওয়া হয় তাকে। কিন্তু ১৯২৪ সালে ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত ব্রিটিশ বান্ধব আরেক ব্যক্তি আজিজ ইবনে সৌদ পবিত্র মক্কা আক্রমণ করে বসেন। আজিজ শরীফ পরিবার তথা হাশিমিদের মতোই অটোমানদের বিরুদ্ধে লড়েছিলেন।
হাশেমি শাসক গোষ্ঠীকে মক্কা থেকে উচ্ছেদ করেন আজিজ। ধারাবাহিক কিছু যুদ্ধে ইয়েমেন, ওমান ও আরও কিছু আরব এলাকা বাদ দিলে আরব উপদ্বীপের ৮০% জায়গায় দখল করে নিতে পারে ইবনে সৌদ পরিবার। ১৯৩২ সালে সৌদি আরব নামে নতুন এক রাষ্ট্রের ঘোষণা দেন আজিজ। ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন মিলে কনফেডারেশনের মাধ্যমে জেরুজালেম নেওয়ার কথা ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন কমই গুরুত্ব পেল এই ভাগাভাগিতে। ইতিহাসের এই গোপন চুক্তিটি সাইক্স পিকো চুক্তি বা এশিয়া মাইনর চুক্তি নামে পরিচিত। এই চুক্তিকে ভিত্তি ধরেই ১৯২০ সালে সান রেমো সম্মেলনে প্রস্তাবিত ম্যান্ডেট পদ্ধতির মাধ্যমে আরব বিশ্বকে ভাগ করা হয়। ১৯১৭ সালে রুশ বিপ্লবের পর বলশেভিকরা ক্ষমতায় এসে চুক্তিটি ফাঁস করে দেয়। এতে বিব্রত হয় ব্রিটেন ও ফ্রান্স, হতাশা বাড়ে আরবদের মাঝে। ব্রিটেন ও ফ্রান্স সীমান্ত নির্ধারণ করার সময় আরবদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। তারা আরব অঞ্চলের ভৌগোলিক, জাতিগত, ভাষাগত ও ধর্মীয় পার্থক্য বিবেচনা করেনি। ২০১৪ সালে ইসলামিক স্টেট সাইক্স পিকো চুক্তি অনুযায়ী ঠিক করা ইরাক সিরিয়া সীমান্ত গুড়িয়ে দিয়ে খিলাফতের ঘোষণা দেয়। ১০০ বছর আগের সাইক্স পিকো চুক্তি এখনও আরব অসন্তোষ ও সীমান্ত বিরোধের অন্যতম কারণ হয়ে থেকে গেছে। যুগে যুগে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনার পিছনের রহস্য নিয়েই হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। ইতিহাস থেকে বর্তমানের অবস্থান তুলে ধরা হবে এই চ্যানেলে। জানতে পারবেন নানান অজানা তথ্য। আমরা সঠিক বার্তা পৌঁছে দেব আপনার কাছে। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং তথ্য সমৃদ্ধ এই বার্তাটি ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে।